বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বার বিজিএস এমসিকিউ প্রিপারেশন নিয়ে আলোচনা করছি। আমাদের আলোচনা দ্য পিনাল কোড 1860 থেকে চলমান হচ্ছে। আজকে আমরা আহ, বেশ কয়েকটা সেকশন নিয়ে আলোচনা করব পিনাল কোড থেকে। তার মধ্যে অন্যতম হলো গিভিং ফলস এভিডেন্স, দ্যাট ইজ আন্ডার সেকশন 191। মিথ্যা সাক্ষ্য কাকে বলে সেটার সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। 191 ধারায় যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো যে কেউ যদি শপথ গ্রহণ করে, whoever being legally bound by an oath, অর্থাৎ শপথ গ্রহণ করলে তিনি আইনত সত্য বলার জন্য বাধ্য থাকেন। আপনারা সকলে জানেন শপথ গ্রহণ করা হয় দ্য ওথস অ্যাক্ট 1873 এর সেকশন 5-এ বলা হয়েছে যে আদালতে শপথ গ্রহণ ব্যতীত সাক্ষী কোনো স্টেটমেন্ট দিতে পারবে না। অর্থাৎ আদালতের সামনে বিচারে সাক্ষী যদি কোনো কথা বলতে চায়, সাক্ষ্য দিতে চায়, তাহলে তাকে অবশ্যই দ্য ওথস অ্যাক্ট 1873-এর সেকশন 5-এর বিধান অনুযায়ী শপথ গ্রহণ করতে হবে। তাহলে এই যে শপথ গ্রহণ করলো, শপথ গ্রহণ করার অর্থ হলো হি বাউন্ড হিমসেলফ টু সে দ্য ট্রুথ। তাহলে সত্য বলার জন্য সে শপথ গ্রহণ করে নিজেকে বাধ্য করলো। or by an express provision of law to state the truth, অথবা যদি এমন কোনো আইন থাকে যে যে আইনে বলা হয়েছে কেউ যদি এরকম কোনো আদালতে অথবা অন্য কোনো বিফোর ইনকোয়ারি কমিশন তাকে সত্য বলতে হবে। এরকম সত্য বলার যদি বাধ্যবাধকতা থাকে, তারপরেও যদি কেউ আহ সে জানে অথবা সে বিশ্বাস করে ঘটনাটা মিথ্যা, অথবা সে সত্য বলে বিশ্বাস করে না, তারপরেও যদি সে আহ মিথ্যা কথা বলে, তাহলে এটাকে বলা হচ্ছে গিভিং ফলস এভিডেন্স। 191 ধারার বিধান হিসাবে 191 ধারা থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো যে মিথ্যা সাক্ষ্য দেয়াকে এটা সংজ্ঞায়িত করা হয়েছে কোন সেকশনে? এটা হলো 191 সেকশনে। এটা হলো স্টেটমেন্ট, এটা ভার্বাল হতে পারে অর ইন রাইটিং হতে পারে, কোনো বিচারিক কার্যধারায় অথবা অন্য কোনো কমিশনের সামনে যেখানে সাক্ষ্য দেওয়ার বিষয়টা আসে, সেখানে কেউ যদি এরকম শপথ গ্রহণ পূর্বক বা আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করেও যদি সে মিথ্যা বলে এমন ঘটনা যেটা সে জানে, অথবা তার মিথ্যা বলে বিশ্বাস করে, অথবা সত্য নয় বলে সে বিশ্বাস করে, তারপরে যদি সে মিথ্যা বলে, সেটাকে বলা হচ্ছে গিভিং ফলস এভিডেন্স। 191 ধারা। তাহলে 91 ধারা থেকে এরকম দুই ভাবে কোশ্চেন আসতে পারে। আর 192 ধারায় এখানে বলা হয়েছে ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স, অর্থাৎ এখানে মিথ্যা সাক্ষ্য বানানো। তাহলে গিভিং ফলস এভিডেন্স আর ফেব্রিকেটিং ফলস এভিডেন্স এর মধ্যে পার্থক্য হলো যে গিভিং ফলস এভিডেন্স সেটা সত্য বা মিথ্যা, আহ, উম, এটা মিথ্যা বলা, সেটা ভার্বাল হতে পারে, কোন ইন রাইটিং স্টেটমেন্ট হতে পারে। কিন্তু ফেব্রিকেটিং ফলস এভিডেন্স হচ্ছে, যেমন ধরেন একজন দোকানদারের কাছে কোনো কাস্টমার বাকিতে মানে অন ক্রেডিট হি পারচেজ সাম গুডস, দোকানদার সেখানে লিখে রাখলো যে মিস্টার এক্স এর কাছে তিনি এরকম 500 টাকার পাবেন বলে রেখে রাখলো, যে তাকে এইরকম পণ্য তার কাছে বিক্রি করছে। এরকম মাঝে মধ্যে বাকি নেয়, সেখানে সে লিখে রাখে। এইখানে মাস শেষে যখন টাকাটা দিতে গেল কাস্টমার, তখন গিয়ে দেখলো যে অস্বাভাবিক পরিমাণ আহ, বাকির পরিমাণ দেখানো হচ্ছে। তখন সে হয়তো মনে করেন পুরো মাসে 5,000 টাকার বাজার সদাই করেছে বা পণ্য ক্রয় করেছে, বাট হি কুড সি বা হি হ্যাজ শোন টু বি পারচেসড গুডস অন ক্রেডিট অ্যাজ 10,000 টাকা ফর এক্সাম্পল। তখন এইটা নিয়ে কাস্টমার দিতে অস্বীকার করলো, না আমি তো আই ডিডন্ট পারচেস দিস products, and I have purchased only products of 5,000 or around 5,000 টাকা।
তো আমি এটা দেবো না। তারপরে ধরুন ফর এক্সাম্পল দেয়ার ওয়াজ এ কেস বিটুইন দ্য পার্টিস, অর্থাৎ দ্যাট ইজ শপকিপার মে কমপ্লেন এগেন্স্ট দ্য কাস্টমার। তখন এই ধরনের মামলায় আহ, যদি এটা কাস্টমার প্রমাণ করতে পারে যে whenever I took or purchased products on credit, I I would have written by my own hands, কিন্তু এখানে যে এন্ট্রিটা দেখা যাচ্ছে দিজ আর নট মাই হ্যান্ড রাইটিং, এই বাকির খাতায় এখানে তো আমি পণ্য ক্রয় করার পর নিজ হাতে লিখে রাখতাম, তো এখন তো দেখা যাচ্ছে এই এন্ট্রিগুলো আমার হাতের না। এটা যদি শপকিপার এইরকম বাকির খাতায় নিজের হাতে লিখে বাকির ইনফ্লেটেড অ্যামাউন্ট ক্লেম করে কোনো মামলা করে, তখন এই যে সব বুকটা আছে, হিসাবের খাতাটা আছে, এই হিসাবের খাতাটায় যেখানে কাস্টমার নিজ হাতে লিখে বাকিতে পণ্য ক্রয় করতেন, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শপকিপারের হাতের লেখা হ্যান্ড রাইটিং। তখন এই যে হ্যান্ড রাইটিংটা, ইট ওয়াজ কনসিডার টু বি ফলস এন্ট্রি। এইটাকে বলছে ফেব্রিকেটিং ফেব্রিকেটিং এভিডেন্স। ঠিক একইভাবে অনেক সময় দেখেন যে কিছু লোক ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নেয়। তো তাদের ইনস্টলমেন্ট পরিশোধের জন্য একটা পাস বই দেওয়া হয়, একটা পাস বই দেওয়া হয়। এখন সেই পাস বইয়ে ধরেন দ্য পার্সন হু টুক লোন, অর্থাৎ যিনি বড়োয়ার, তিনি টাকা পরিশোধ না করেও হয়তো পাস বইটাতে কোনো মাসের একটা ইনস্টলমেন্ট তিনি লিখে দেন, মানে শো করছেন যে হি হ্যাজ পেইড দ্য ইএমআই অফ এ পার্টিকুলার মান্থ। তখন আদালতে যখন মামলা হলো এটা ব্যাংকারের সঙ্গে বড়োয়ারের, তখন ব্যাংকার ক্লেম করতে পারে যে ইয়েস, আই হ্যাভ রিকভার্ড ইনস্টলমেন্টস of 13 months or for 15 months, for example, but the borrower did not uh, deposit or repayment the installment of 20 months or 25th months as it is shown by the pass বই। পাস বই যেরকম বা যত সংখ্যক মাসের কিস্তি পরিশোধের দেখা যাচ্ছে, এগুলো আমাদের হাতে লেখা না, এগুলো ফলসলি শোন টু বি পেইড অফ দ্য ইনস্টলমেন্টস। তখন এইখানে যদি প্রমাণ হয় the entry entry shown to be repayment of the monthly installments by the borrower in place of the banker, তখন এটাকে ফেব্রিকেটিং এভিডেন্স বলা হবে। তো 191 ধারায় আহ, মুখের সাক্ষ্য কোনো বিচারিক কার্যধারায় অথবা কোনো ইনকোয়ারি কমিশনের সামনে যদি কেউ শপথ নিয়ে বা আইনগতভাবে সত্য বলার যার বাধ্যবাধকতা হচ্ছে, তারপরে যদি সে আহ, মিথ্যা বলে, সত্য নয় জনের মিথ্যা বলে, অথবা বিশ্বাস করে যেটা মিথ্যা, তারপরে সে সম্পর্কে কোন বক্তব্য দেয়, তাহলে সেটাকে ফলস গিভিং ফলস এভিডেন্স বলা হচ্ছে। ঠিক এইভাবে 192 ধারায় এখানে হলো কোনো ডকুমেন্টস যখন ক্রিয়েট করা হয় ফর পারপাস অফ ইউজিং ইন জুডিশিয়াল প্রসিডিং, অর্থাৎ মামলা মোকদ্দমায় ইউজ করার জন্য যদি এরকম কোনো এভিডেন্স যদি শো করা হয় যে হ্যাঁ আমি তার কাছে এরকম 50,000 টাকা ধার নিয়েছিলাম, এটা আমি পরিশোধ করেছি, এই পরিশোধের একটা রিসিট হয়তো তৈরি করলো। হুম, এইটাকে বলা হচ্ছে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। এই দুইটারই শাস্তির বিধান করা হয়েছে 193 ধারায়। এখানে বলা হয়েছে যে কেউ যদি কোনো বিচারিক কার্যধারায়, দ্যাট ইজ মামলা মোকদ্দমায় আহ ইচ্ছাকৃত ভাবে ফলস এভিডেন্স দেয়, অথবা মানে ফেব্রিকেটস ফলস এভিডেন্স, অথবা কোনো বানানো সাক্ষ্য উপস্থাপন করে, তাহলে he shall be punished with imprisonment of either description for a term which may extend to 7 years and shall also liable to fine। তাহলে এইভাবে মনে রাখলে হবে যে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা সাক্ষ্য বানানোর শাস্তি দেওয়া হয়েছে কোন ধারায়? উত্তর হবে 193 ধারায়, 193 ধারায় পিনাল কোডের। কি পরিমাণ শাস্তির কথা বলা হয়েছে? সেখানে বলা হয়েছে 7 বছরের, 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা, 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা। মনে রাখতে হবে বিচারিক কার্যধারা, এই শাস্তিটা হলো বিচারিক কার্যধারা। অ্যান্ড আদার দেন জুডিশিয়াল প্রসিডিং যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, যেমন ফর এক্সাম্পল সাব রেজিস্ট্রারের সামনে দাঁড়িয়ে কেউ কোনো দলিল সম্পাদন করার সময়
ফলস পার্সোনেশন করলো বা মিথ্যা কথা বললো যে হ্যাঁ আমি টাকা পেয়েছি, টাকা পেয়ে তাকে সাক্ষ্য করে দিচ্ছি, দো নট হি ইজ দ্য রিয়েল ওনার, এই ধরনের যদি মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে তখন আদার দেন জুডিশিয়াল প্রসিডিং, মামলা মোকদ্দমা ব্যতীত অন্য জায়গায়, যেমন বিফোর ইনকোয়ারি কমিশন, কোন একটা ধরেন একটা কোনো কমিশন হলো কোনো বিষয় নিয়ে, আহ, তখন কমিশন সেখানে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকলো, সেখানে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, যেমন ধরেন ইদানিং গঠিত হয়েছে গুম কমিশন, তো এখানে তারা আইনের বিধান অনুযায়ী যখন মানুষকে ডাকবে গুম বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য, তখন যদি কেউ শপথ নিয়ে মিথ্যা বলে, তখন এটার 193 ধারার পরের অংশটাতে বলা হয়েছে যে আদার দেন জুডিশিয়াল প্রসিডিংস এ যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় অথবা কোনো পাবলিক সার্ভেন্টের সামনে কোনো মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে এর শাস্তি হলো 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং ফাইন। হম। এখানে একটা জিনিস বলা হয়েছে যে কোর্ট মার্শালও এটাকে জুডিশিয়াল প্রসিডিংস বলে আহ, গণ্য হবে। এখানে এক্সপ্লেনেশন 193 ধারা আরেকটা জিনিস বলা হয়েছে যে যখন একজন পুলিশ অফিসার কোনো অপরাধ ইনভেস্টিগেট করে, হ্যাঁ, যখন বিচারিক কার্যধারা, এটাও বিচারিক কার্যধারা বলে আহ, গণ্য হবে। এখানেও যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, সেটাও শাস্তিযোগ্য অপরাধ হবে 193 ধারার বিধান অনুযায়ী। এখানে বলা হয়েছে এক্সপ্লেনেশন টুতে, অ্যান ইনভেস্টিগেশন ডাইরেক্টেড বাই ল প্রিলিমিনারি টু এ প্রসিডিং বিফোর এ কোর্ট অফ জাস্টিস। কোর্ট অফ জাস্টিস আমরা বুঝতেছেন, যেটা আইন আদালত যেটাকে আমরা বলি। হ্যাঁ, সে- যেমন ধরেন একজন ম্যাজিস্ট্রেট কোন একটা অপরাধ তদন্তের কোনো নির্দেশ দিলেন, অথবা কোন একটা ট্রাইব্যুনাল কোন অপরাধ তদন্তের নির্দেশ দিলেন। উম, এইটাও স্টেজ অফ জুডিশিয়াল প্রসিডিংস বলে গণ্য হবে। যদি যদি এটা প্রকৃত অর্থে আদালতের সামনে এই সাক্ষ্য দেওয়ার ঘটনাটা ঘটেনি, তা সত্ত্বেও এই এক্সপ্লেনেশন টু অনুযায়ী, 193 ধারা এক্সপ্লেনেশন টু অনুযায়ী এটা জুডিশিয়াল প্রসিডিং বলে গণ্য হবে। 194 ধারায় বলছে কেউ যদি আহ মিথ্যা সাক্ষ্য দেয় অথবা মিথ্যা সাক্ষ্য বানায় এই উদ্দেশ্যে, যে এর এর দ্বারা তিনি কাউকে আহ, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয় এমন অপরাধে জড়িত করবেন, আহ, তাহলে এ ধরনের ক্ষেত্রে যিনি এই, অর্থাৎ হত্যা মামলায় যদি মিথ্যা সাক্ষ্য দেয়, এইভাবে সহজ করে মনে রাখার জন্য, হত্যা মামলায় যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ডে সে দণ্ডিত হবে, অথবা তার 7 বছর থেকে 10 বছর পর্যন্ত সে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তার জরিমানা হবে। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে এই হত্যা মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যদি শাস্তি হয়, তাহলে তো এটা শাস্তি হলো, কিন্তু যদি মৃত্যুটা কার্যকর হয়ে যায়, যদি ডেথ পেনাল্টিটা ইনফোর্স হয়ে যায়, অর্থাৎ ফাঁসিতে ঝুলানো হয় ভিকটিমকে এই মিথ্যা সাক্ষ্যের প্রেক্ষিতে, তখন কিন্তু এই যিনি মিথ্যা সাক্ষ্য দিলেন তার শাস্তি বেড়ে যাবে। তার শাস্তি, এই যে আগে ছিল লাইফ ইমপ্রিজনমেন্ট বা 7 থেকে 10 বছরের কারাদণ্ড, তখন এইটা শাস্তি বেড়ে যাবে, বেড়ে গিয়ে তখন শাস্তি হবে মৃত্যুদণ্ড, অথবা যেরকম শাস্তি একটু আগে আমরা বললাম, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড বা 7 থেকে 10 বছর কারাদণ্ড, এরকম দণ্ডিত হবে। তাহলে আশা করি পার্থক্যটা বুঝাইতে পারছি, যে কেউ যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয় এমন মামলা ইচ্ছাকৃতভাবে কাউকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে তার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা 7 থেকে 10 বছরের কারাদণ্ড এবং ফাইন। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয়ে গেল, দণ্ডিত হয়ে গেল তার মিথ্যা সাক্ষ্যের কারণে। এই মৃত্যুটা যদি কার্যকর হয়, ফাঁসিতে যদি ঝুলানো হয় ভিকটিমকে, তখন এই মিথ্যা সাক্ষ্য প্রদানকারীর সাজা বেড়ে গিয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, এভাবে মনে রাখতে পারেন। তাহলে 194টা খুবই ইম্পর্টেন্ট। ওকে, যে কেউ যদি হত্যা মামলায়, অর্থাৎ হত্যা মামলা একবারে বলা ভুল হবে, যদি যে কোনো মানে আহ মামলা যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, যেমন ধরুন হিরোইনের মামলায় ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, মাদকের মোকদ্দমায়, সেখানেও যদি কেউ এরকম কাউকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষ্য দেয়, তাহলে বা মিথ্যা সাক্ষ্য বা ইয়ে করে বানায়, তাহলে এটা
একটা গুরুতর অপরাধ বলে গণ্য হবে 194 ধারার বিধান অনুযায়ী। এবং এটার শাস্তি হলো মিথ্যা সাক্ষ্য দেওয়ার বা মিথ্যা আহ, সাক্ষ্য বানানোর শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, অথবা 7 থেকে 10 বছরের কারাদণ্ড এবং জরিমানা। আর মৃত্যুদণ্ড যদি কার্যকর হয় ফাঁসিতে ঝুলায়, তাহলে মিথ্যা সাক্ষ্য প্রদান করে শাস্তি হবে মৃত্যুদণ্ড হতে পারে। তো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে, কে কোথায় থেকে দেখছেন, আপনারা মন্তব্য করতে পারেন। এই আলোচনার উপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে আমাকে জানান। আই উইল এক্সপ্লেইন ইউ লেটার অন। থ্যাংক ইউ again on behalf of Badallo Academy.